নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি টুটি ফুটি বুন্দিয়া বানিয়ে দেখাবো। তো খুব সহজেই এই রেসিপিটা। তো সর্বপ্রথম এখানে আমি নিয়েছি বেসন 1 কাপ, দেখতে পাচ্ছ। এই বেসনটা আমি ভালো করে টেকে নিব। একটা টেকনি নিয়েছি, এর মধ্যে ভালো করে টেকে নিব যাতে করে কোনো কিছু নোংরা থাকলে সেটা আটকে যায়। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেব বেকিং সোডা, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর এটাকে আমি একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আমি 10 মিনিটের মতো মিক্স করেছি। এবার এটাকে আমি ঢেকে দিয়ে দেব 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে আসব। দেখতে পারছো 15 মিনিট পর ব্যাটারের কালারটা কেমন হয়ে গেছে। তো এবার আমি এটাকে 3টা বাটির মধ্যে ভাগ করে নেব। এবার এর মধ্যে সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার আরেকটা বাটিতে হালকা একটু রেড ফুড কালার দিয়ে ভালো করে মিক্স করে নেব। এদিকে আবার একটা বাটিতে গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এটা কিন্তু অপশনাল, যদি কারো কাছে কালার থাকে তাহলেই দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য, 2-3টা কালার থাকলে কি দেখতে খুবই সুন্দর লাগে, সেই জন্য এটা দিলাম। আর এখানে আমি টুটি ফুটি বুন্দিয়া ভাজার জন্য বড় বড় ছিদ্র একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব সেই ব্যাটারটা। ছাঁকনিটা কিন্তু খুব বেশি উপরেও না, খুব বেশি নিচেও না, মাঝখানে আমি ধরে আছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। তেলটা যদি তোমরা ভালো করে গরম না করো তাহলে কিন্তু এটা লেগে যাবে, সেজন্য খুব ভালো করে গরম করতে হবে। তারপর এভাবে আস্তে আস্তে করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে টুটি ফুটি বুন্দিয়া। তো এগুলাকে আমি এখন নামিয়ে নেব। এটা বেশি কড়া করে ভাজলে তখন ভিতরে রসটা ঢুকবে না, চিনির শিরাটা, সেই জন্য হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এবার দিয়ে দেব রেড কালার সেই ব্যাটারটা। আর যখনই বুন্দিয়া ভাজবে তখনই এটাকে ভালো করে মুছে নিতে হবে ছাঁকনিটাকে। একইভাবে সবগুলাকেই ভেজে নেব। তো দেখতে পারছো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে টুটি ফুটি বুন্দিয়া। তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো এটাকে আমি এখন 5 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। এদিকে আমি শিরা বানিয়ে নেব। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। এই চিনিটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর যেই বাটি দিয়ে আমি 1 বাটি চিনি দিয়েছি সেই বাটি দিয়ে আমি 1.5 বাটি জল দিয়ে দেব চিনির মধ্যে। এবার শিরাটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। আর এটাকে কিন্তু বেশি ঘন করলে চলবে না। তো এবার দিয়ে দেব টুটি ফুটি বুন্দিয়া শিরার মধ্যে দিয়ে। গ্যাসটা আমি কিন্তু লো ফ্লেম করে রাখছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এইভাবে ঢাকা দিয়ে।
15 মিনিট পর ফিরে আসব। তো দেখতে পাচ্ছো টুটি ফুটি বুন্দিয়া কত সুন্দর হয়ে গেছে, একদম রসটা টেনে নিয়েছে বুন্দিয়াগুলো। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম চিপচিপা হাট নেই, খুবই ঝরঝরে হয়ে গেছে। তো তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি, না হলে বুঝতে পারবে না কত সুন্দর হয়েছে। এই যে দেখো, আর খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, পাশে থাকবে বন্ধুরা। আর এই যে এর ভিতরে কত সুন্দর শিরা ঢুকে গেছে, আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দরভাবে রসটাকে টেনে নিয়েছে বুন্দিয়াগুলো। তো এটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতে ওরকমই টেস্টি। আজকের জন্য এতটুকুই ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, পাশে থাকবে।